এবং এইখানে এইটা যেটা যেটা বলতেই হবে সেটা হলো উন্নাও, হাথরাস, কামদুনির সঙ্গে আমরা কিছুতেই আরজি করের ঘটনার তুলনা করতে পারি না। কারণ আরজি করের লেডি ডক্টর কিন্তু আসলে তিনি ধর্ষণের শিকার হয়েছেন সেটা মূল কথা মোটেই নয়। ধর্ষণ সে তো সেকেন্ডারি, তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করাটাই উদ্দেশ্য ছিল এবং যন্ত্রণা দিয়ে হত্যা করা, তার মানে তার তার বিরুদ্ধে একটা প্রতিশোধ নেওয়া হয়েছে। কিসের জন্য প্রতিশোধ? তিনি কি এমন করেছিলেন যে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হলো? এবং উন্নাওয়ের ঘটনাটা কি? একটি মেয়ে কাজের খোঁজে গিয়েছিলেন হচ্ছে ওই এক এমপি না এমএলএ কুলদীপ সেনগার লোকটি একটি বদমাইশ অপরচুনিস্ট লোক, সমস্ত দলে থাকে এবং 2017 সালে বিজেপি উত্তরপ্রদেশে জেতার পর কুলদীপ সেনগার সমাজবাদী পার্টি থেকে বিজেপিতে এসে জয়েন করেন। লোকটি আসলে সমাজবাদী পার্টির লোক, সে বিজেপিতে এসে জয়েন করে কারণ এরা জিতেছে পার্টিটা। সো সবসময় অপরচুনিস্ট এবং ধান্দাবাজ শয়তান লোক। এবং সেই লোকটির কাছে যখন কাজ খুঁজতে গিয়েছিল মেয়েটি, তখন মেয়েটির ওপর সেই লোকটি অত্যাচার করে এবং তারপর সেই মেয়েটিকে ফাঁসানোর জন্য তার বাবাকে পুলিশ কাস্টাডিতে আর্মস অ্যাক্টে তাকে চার্জ করে ভদ্রলোক, সেই মেয়েটির বাবা পুলিশ কাস্টাডিতেই মারা যায়। এবং তারপর সেই মেয়েটির বাড়ির লোকের ওপর, দুই ভদ্র মহিলার সঙ্গে মেয়েটি কোথাও ট্রাভেল করছিল, সেখানে কার অ্যাক্সিডেন্ট করে তাদেরকে মেরে ফেলবারও চেষ্টা করে। তো এই লোকটি একদম ক্রিমিনাল, সিজনড ক্রিমিনাল, এবং সে এখন জেলও খাটছে, তার সে বেইলও পায়নি। সো লোকটি বেসিক্যালি একটা শয়তান লোক। তার কেসটার সঙ্গে, এই উন্নাওয়ের এই কেসটার সঙ্গে কি আমরা আরজি করের ঘটনার কোনো তুলনা করতে পারি? কোনো রকমভাবে কি তুলনা হয়? তাহলে যারা উন্নাও, হাথরাসের ঘটনাটা কি? একটি মেয়ে, তার সঙ্গে একটি মেয়ে, তার উপর প্রথমে সে অভিযোগ করেছিল একটি ছেলের এগেনস্টে, ঠাকুর সম্প্রদায়, মানে উঁচু জাত নিচু জাত, এখানে সেই জাতপাতের ব্যাপার আছে। মেয়েটি দলিত এবং তার উপর অত্যাচার নাকি করেছিল একটি উঁচু জাতের, মানে ঠাকুর সম্প্রদায়ের একটি ছেলে। মেয়েটি প্রথমে একটি ছেলের বিরুদ্ধে অভিযোগ করে, তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে 4 জনের নামে সে বয়ান দেয় যে তাকে নাকি গলার দুপাট্টা ধরে তাকে টেনে নিয়ে যেতে গেলে তখন তার সার্ভাইকাল স্পাইন ভেঙে যায় এবং তারপর তা রেপ এবং মার্ডার কোনোটাই প্রমাণিত হয়নি, কিন্তু একজন কনভিক্টেড হয়েছে। এবং সব থেকে বড় কথা, হাথরাসের এই যে ঘটনাটা, তার তদন্তের ভার সিবিআইকে দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার নিজেই। এবং উত্তরপ্রদেশের পুলিশ যা কিছু সেই হাথরাসের ঘটনাটার সময় করে, সেই মেয়েটার বডি নিয়েও তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া, উত্তরপ্রদেশের পুলিশ মানে যে সে একেবারে ধোয়া তুলসী পাতা, এ কথা তো কেউ বলতে পারে না, বলছিও না আমি। এবং কিন্তু সেখানটাতে একটা পজিটিভিটি এটা ছিল যে উত্তরপ্রদেশের পুলিশকে তুলোধনা করেছিল সিবিআইও, এমনকি কোর্টে দাঁড়িয়ে। কিন্তু আমরা কি পশ্চিমবঙ্গে এসে কি আমরা সিবিআইকে দেখলাম পশ্চিমবঙ্গের পুলিশকে তুলোধনা করতে? পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু সম্পূর্ণ কেসের সমস্ত এভিডেন্স লোপাট করে দিল। পশ্চিমবঙ্গের পুলিশ নিজের হাতে করলো এবং তারপর বাকিটা বেলগাছিয়া বস্তি দিয়ে করালো। কিন্তু আমরা কি একবারও শুনলাম যে সিবিআই পশ্চিমবঙ্গের পুলিশকে তুলোধনা করছে? তবে হ্যাঁ, সিবিআই 22শে অগস্ট যে রিপোর্ট ক্যালকাটা হাইকোর্টকে দিয়েছিল, সেই রিপোর্টে কিন্তু সিবিআই স্পষ্ট উল্লেখ করেছে যে এভিডেন্স হ্যাজ বিন ট্যাম্পার্ড। আমি কি করে বলতে পারছি? কারণ আমি এই বিষয়ে একাধিক আর্টিকেল লিখেছি, সেই কারণেই আমার এটা জানা আছে। আপনারা পড়বেন আরজিকে এমসিএইচ দ্য কলোসাল কভার আপ, দিস অ্যান আর্টিকেল। আমি লিখেছিলাম সেটা সেই সময়, ঠিক কীভাবে কভার আপটা হয়েছিল। কিন্তু আমরা কিন্তু সিবিআইকে কলকাতা পুলিশের কোনো ক্রিটিসিজম করতে শুনিনি, অথচ সিবিআই কিন্তু উত্তরপ্রদেশ পুলিশের ক্রিটিসিজম করেছিল হাথরাসের ঘটনার সময়। হাথরাসের ঘটনা জাতপাত এবং তারপর দলিত এবং উঁচু জাত, এই সমস্ত একটা ব্যাপার। মেয়েটি মারা যায় এবং মেয়েটি মারা যায় তার সার্ভাইকাল স্পাইন ভেঙে গিয়ে। মৃত্যুর কারণ, কজ অফ ডেথ, কিন্তু সেটাই লেখা আছে যে তাকে এমনভাবে তার গলা ধরে টানা হয়েছে যে তার মেরুদণ্ডে, ঘাড়ের কাছে মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়ে সে মারা যায়। এইটাই ঘটনা। কামদুনির ঘটনা, মেয়েটি পড়ে ফিরছিল এবং সেখানে এ রাজ্যের অনেক বদমাইশ, কয়েকজন বদমাইশ মিলে তাকে এমনভাবে মারে এবং তাকে এমনভাবে অত্যাচার করে এবং তারপর তার বডি আড়াআড়ি চিরে, দুই পায়ের মাঝখান দিয়ে চিরে,
এবার চিড়ে ফেললে আপনি আর কখনোই প্রমাণ করতে পারবেন না কিন্তু যে ওটা ধর্ষণজনিত মৃত্যু না অন্য কিছু, কারণ দু পায়ের মাঝখান দিয়ে চিড়ে ফেললেই আর পোস্টমর্টেমে দ্যাট ইজ নট পসিবল। সুতরাং কামদুনির ঘটনাটাও একটা অসম্ভব নৃশংস হত্যাকাণ্ড, কিন্তু সেটা প্রাইমারিলি ধর্ষণ, অর্থাৎ মেয়েটির ওপর কতগুলো বদমাইশ লোক কামতাড়িত হয়ে মেয়েটিকে আক্রমণ করে, টার্গেটেড, যে এই মেয়েটার ওপর আমরা আক্রমণ করব, এই মেয়েটিকে আমরা উইল এনজয় আওয়ারসেলভস উইথ দিস গার্ল, এটা ছিল টার্গেট। সো মেয়েটা, ওরা জানতো যে ওই সময় মেয়েটা কলেজ থেকে ফেরে, সেদিন যখন কলেজ থেকে ফিরবে তখন ওকে টার্গেট করবে, এবং তারপর মেয়েটা হয়তো এত রেজিস্ট করেছে ওরা ওকে মেরে ফেলেছে। কিন্তু আর.জি. করের ঘটনা আদৌ তা নয়। একটা সরকারি হাসপাতাল, তার মধ্যে কর্তব্যরত অবস্থায়, টানা নাইট শিফটে ডিউটি করে কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তার, সরকারি হাসপাতাল, নট টু ফরগেট, এটা কিন্তু একটা সরকারি হাসপাতাল, যেখানে একজন ডাক্তার কর্তব্যরত অবস্থায় তাকে আক্রান্ত হয় এবং মারা যায়, এবং মারা যাওয়ার পর তার শরীরে এমন আঘাতের চিহ্ন ছিল যে চিহ্ন কখনো কেবলমাত্র ধর্ষণের ফলে হওয়া সম্ভব নয়। অর্থাৎ সেই মেয়েটাকে আক্রমণ করা হয়েছিল কোনো একটা কারণে, ভেঞ্জফুল অ্যাট্যাক। তো কথা হলো, এতটা ভেঞ্জফুল অ্যাট্যাক কেন? কি সে এমন করেছিল? নাকি আপনাদের কারুর কোনো পাকা ধানে ও মই দিয়ে দিয়েছিল? সেই প্রশ্নের উত্তরটা আমরা চাই, এবং সেটা কখনোই বামপন্থী লবির দ্বারা সম্ভব না, কারণ তারা এটা কভার আপ করেছে। যদি তাদের দ্বারা যদি করবার হতো তাহলে তারা সুপ্রিম কোর্টে সেটা করাতো। তারা করাতে চায়নি বলেই তারা তড়িঘড়ি ডিওয়াই চন্দ্রচূড়ের মতন, ডিওয়াই চন্দ্রচূড় যে খুব দুর্নীতিগ্রস্ত জাজ সে কথা ছিলেন, সে কথা বলতে এখন আর কোনো হেজিটেট করবার কোনো দরকার নেই, কারণ তিনি এখন আর সিটিং জাজ নন। তার মতন লোককে দিয়ে যে ওই কেসকে বামপন্থীরা তুলিয়ে নিয়ে গিয়েছিল, বামপন্থীদের নয়নের মণি, বামপন্থী লবিরই লোক উনি, সবাই জানে, এগুলো তো না বলার কিছু নেই। সুতরাং আমি এখন একটু উত্তেজিতই হয়ে উঠেছি, কারণ ঘটনাটা এমন, কখনোই উন্নাও, হাথরাস, কামদুনি, আর.জি. কর এক করা যায় না। ইনি কিন্তু তার কর্তব্য করতে করতে বীরের মতন অন ডিউটি মারা গিয়েছে। কিন্তু আমাদের যে ডাক্তার বাবু, ইয়াং লেডি ডক্টর, তিনি অন ডিউটি, তিনি কর্তব্য পালন করতে করতে মারা গিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র তাকে, তিনি শুধু ধর্ষণ, উন্নাওয়ের মেয়েটি যেভাবে অত্যাচারিতা, আর.জি. করের অভয়া কিন্তু সেভাবে অত্যাচারিতা নয়। দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। উন্নাওয়ের মেয়েটির সেক্সুয়ালিটি ওয়াজ অ্যাটাকড, আর.জি. করের মেয়েটির সেক্সুয়ালিটি অ্যাটাকড হয়নি, কিন্তু সেটা একটা সেকেন্ডারি ব্যাপার। আর.জি. করের মেয়েটির প্রাণটাই হয়েছে টার্গেটেড, তার প্রাণ নেওয়াটাই, তাকে হত্যা করাই ছিল আদত উদ্দেশ্য। হাথরাসের মেয়েটির সেক্সুয়ালিটি টার্গেটেড হয়নি, তার জাতপাতটা টার্গেটেড হয়েছিল। কামদুনির মেয়েটির সেক্সুয়ালিটি টার্গেটেড হয়েছিল, আর.জি. করের মেয়েটির ক্ষেত্রে তা হয়নি। সে কিন্তু বীরাঙ্গনা, আসলে সে তো হুতাত্মা, সে ডিউটি করতে করতে মারা গিয়েছে। তার সঙ্গে কখনোই ওই যে বামপন্থীরা বলছে না যে অভয়া মঞ্চ একটা সামগ্রিক নারী নির্যাতন বিরোধী মঞ্চ, একদম নয়। অভয়া মঞ্চ আসলে অভয়াকে ব্যবহার করে তারা একটা রাজনীতি করছে, এবং সেটাই পুরো এক্সপোজড হয়ে গেছে। সেইটাই বহু লোক কমেন্টে বলেছেন যে আপনি বোঝার চেষ্টা করুন, অভয়া একটা নামমাত্র নয়। অভয়া কি আর.জি. করের মেয়েটার নাম ছিল, ওটা একটা প্রতীক, ওরা নিজেরাই স্বীকার করে নিয়েছে, ওটাকে একটা প্রতীক বানিয়ে ওরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে। যারা এই জঘন্য ভয়াবহ ঘটনাকে রাজনৈতিক প্রতীকে পরিণত করতে পারে, তাদেরকে আর যাই হোক ভোট দেওয়া যায় না। তারা মানুষ নয়, তারা ঠান্ডা মাথার রাজনীতির খেলোয়াড় শুধুমাত্র। দে আর কোল্ড ব্লাডেড অ্যানিমালস। কিন্তু আমাদের আর এই কোল্ড ব্লাডেড অ্যানিমাল রাজনীতিবিদদের প্রয়োজন নেই।
উই ওয়ান্ট হিউম্যান বিংস ইন দি পলিটিক্যাল ফিল্ড। মানুষদেরকে দরকার, যাদের মানুষের মতন আবেগ আছে, আবেগের ওঠা পড়া আছে। এই কোল্ড ব্লাডেড সুপরিকল্পিত রাজনীতি যারা করে, যে কোনো জিনিসকে যারা রাজনীতির প্যাঁচ দেয়, আমাদের আর তাদেরকে কোনো প্রয়োজন নেই। অনেকেই আমাকে সেই কথা উত্তর জবাব দিতে গিয়ে বলেছেন, আপনি বুঝতে পারছেন না, ওটা একটা নাম মাত্র, ওটা একটা প্রতীক। কেন ওটা প্রতীক হবে? ওই ঘটনাটা তো অন্য কোনো ঘটনার সঙ্গে কম্পেয়ারেবল নয়। কি করে অভয়া কি করে প্রতীক হয়? অভয়া তো ক্লাস অফ ইটস ওন। আর তো একটা ঘটনা নেই, আছে। অভয়ার সঙ্গে তুলনীয় আর একটা ঘটনাও কিন্তু পশ্চিমবঙ্গে আছে। অনিতা দেওয়ান, তিনিও কিন্তু অন ডিউটি। গোসাবা থেকে সমস্ত সিপিএম এর লোকেদের সমস্ত জালিয়াতির এবং চুরির তথ্য, ইনক্রিমিনেটিং ডকুমেন্টস নিয়ে ফিরে আসছিলেন। তখন কিন্তু তাকেও এই শাস্তিটাই দেওয়া হয়েছিল। তিনিও কিন্তু সরকারি অফিসার ছিলেন। তিনি প্রমাণ করে দিতে পারতেন, তার কাছে যে ডকুমেন্ট, তিনি প্রমাণ করে দিতে পারতেন যে গোসাবা পঞ্চায়েতে মানি লন্ডারিং হচ্ছে। তখন অনিতা দেওয়ানকেও এই একই রকম শাস্তি দেওয়া হয়েছিল। সো অভয়াকে যদি কারোর সঙ্গে তুলনা করতেই হয়, তাহলে অনিতা দেওয়ানের সঙ্গে তুলনা করতে হবে, হাথরাস উন্নাও কামদুনির সঙ্গে মোটেই নয়। সুতরাং যারা এই কথাগুলো বলছেন এবং যারা বলছেন যে কেন সিবিআই করলো না, এই একই প্রশ্ন আমাদেরও, সিবিআই কেন করলো না, তার চাইতেও বড় প্রশ্ন সুপ্রিম কোর্ট কেন করলো না, তার চাইতেও বড় প্রশ্ন ক্যালকাটা হাইকোর্ট কেন শুনতে চাইছে না, কেন কেসটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং সেই কারণেই অভয়ার মায়ের যে সিদ্ধান্ত, যে পাওয়ার করিডোরে যাতে আমি হাঁটতে পারি, পাওয়ার করিডোরে হাঁটতে না পারলে আমি আমার মেয়ের হত্যার বিচার পাবো না, সেই কারণে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে অজস্র ধন্যবাদ, অভিনন্দন। এবং তিনি যাতে জেতেন, পশ্চিমবঙ্গের মানুষের তা নিশ্চিত করা দরকার। তিনি যাতে সত্যি পাওয়ার করিডোরে হাঁটতে পারেন, মা যাতে সত্যিই জানতে পারেন যে তার মেয়েকে কারা মারলো এবং কেন মারলো, ঠিক কোন কারণে আরজি করে লেডি ডক্টর খুন হলেন, সেটা জানবার অধিকার পশ্চিমবঙ্গের মানুষের আছে। নমস্কার।